আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিনা কিচেন। সাবিনা কিচেনে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে দেখুন আমি একবারে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজকে করব কাঁঠালের বীজ দিয়ে আর লাল শাকের রেসিপি। তো একবারে অপূর্ব স্বাদের হয় কাঁঠালের বীজ দিয়ে লাল শাকের রেসিপি। তো আমি আপনাদেরকে আজকে শেখাবো, চলুন দেখতে থাকুন কিভাবে করি। আর তার আগে একটা কথা বলিয়ে দিই, তো আপনারা যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করে যাবেন না। স্কিপ করে চলে গেলে চ্যানেলের ক্ষতি হয়। তো যে দেখবেন সে পুরোটাই দেখবেন। আর লাইক, হাইপ, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। হাইপ করে দিলে আমাদের ইউটিউবের একটু সাহায্য হয়। তো প্রত্যেকেই যদি হাইপ করে দেন তাহলে খুবই ভালো হয়। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন আমি কিভাবে রেসিপি বানাই দেখতে থাকুন। দেখুন আমি বাজার থেকে একদম কচি কচি লাল শাক এনেছি। তো আজকে কাঁঠালের বিচি দিয়ে আর লাল শাকের রেসিপি করব। তো আপনারা দেখতে থাকুন। আর এই দেখুন জড়গুলো কতটা হয়েছে, আর ডাঁটাগুলো খুব মোটা মোটা আছে। তো আর একদম কচি আর বড় বড় পাতা, কত সুন্দর লাল শাকটা, একদম দেখতে খুবই সুন্দর লাগছে, একদম টাটকা কচি একদম। তো আমি কিভাবে রেসিপিটা করি দেখতে থাকুন। আর আমি এগুলোকে কেটে বেছে আগে ধুয়ে নিই। এই দেখুন, তো দেখুন আমি লাল শাকগুলোকে একটা একটা করে বেছে নিচ্ছি। খুব সুন্দর একদম কচি কচি নরম ছিল। তো কিভাবে বাছতে হয় আপনারা একটু দেখে নিন ভালো করে। এইভাবে বাছতে হয়। তো দেখুন আমি একটা ছুরি দিয়ে শাকগুলোকে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। তো কার কার শাক কাটতে এইভাবে ভালো লাগে তো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাকে তো খুব ভালো লাগে শাক কাটতে, এইভাবে খুব সুন্দর লাগে শাক কাটতে। আর শাকগুলো তো একদম কচি কচি নরম ছিল, একবারে খুব সুন্দর কাটা হচ্ছে। দেখো না কত সুন্দর কাটা হচ্ছে। তো এই দেখুন কাঁঠালের আমি বীজগুলোকে ছাড়িয়ে একদম আমি কত সুন্দর সাদা করে ফেলেছি। তো এইগুলো এখন আমি ছোট ছোট করে কুচিয়ে নেব। এই দেখুন আমি অফ ক্যামেরায় ছোট ছোট করে কি সুন্দর কুচিয়ে নিয়েছি। আর এইগুলো তো ছুরি দিয়ে হবে না, এগুলো বঁটিতে করেছি আমি। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন আমি ভালো করে গামলায়, বড় গামলায় ধুয়ে নিচ্ছি। আর এইটাকে আমি 4বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নেব ভালো করে একদম।
তো এই দেখুন আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে এখন আমি প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিচ্ছি কুচি করে রাখা। তো একসঙ্গে আমি এখন ভেজে নিচ্ছি এগুলো। তো আমি এখন কুচনো আলুগুলোও দিয়ে দিচ্ছি, একসঙ্গে ভাজা হয়ে যাবে। এবারে আমি কাঁঠালের বীজগুলো কুচানো রয়েছে ওইগুলো দিয়ে দিচ্ছি। তো ওইগুলো আমি হালকা করে ভেজে নেব। আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। তো আমি এখন একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। লবণ তো দেওয়া হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো হাফ চামচ, আর হাফ চামচ হচ্ছে ধনার গুঁড়ো। তো আপনারা দেখতে থাকুন। তো এই মশলাগুলোই দেবো। আমি একদম অল্প মশলায় রান্না করি, আমার সব রান্নায় অল্প মশলায়। তো আমি এখন 1 মিনিট কষিয়ে নেব মশলাগুলো দিয়ে। তো দেখুন জল দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি, আর এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দেব। তো দেখুন 5 মিনিট পরে আমি ওভেনে চলে আসছি, আর আমি ঢাকনা খুলে এখন দেখছি। এই দেখুন মাশাআল্লাহ ভালোই সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি আরেকবার, আর শাকগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে। তো দেখুন শাকগুলো দিয়ে আর নাড়া যাবে না, আবারও ঢাকনা দিয়ে দিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো আবারও আমি ঢাকনা খুলে দিচ্ছি কেমন হয়েছে। আর একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি শাকটা। দেখুন আমার শাক রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু আলুগুলোকে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। এইভাবে একটু ম্যাশ করে দিলে খুবই টেস্টি হয় আর কি, খুব ভালো হয়। যারা আমার ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই তারা লাইক দিন। আর যারা আমার সঙ্গে ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইল, আর অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য। তো আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখবেন। এইভাবে শাক রান্না করলে দারুণ টেস্টি হয়, একদম সবাই চেটে বুটে খেয়ে নেবে, বাচ্চা থেকে বুড়ো।
তো আমার শাক রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, এখন আমি পরিবেশন করছি। পরিবেশন করছি। তো দেখুন, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সঙ্গে বেল আইকনটা প্রেস করবেন। আর সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।